बहुत सच्चा काम पूजा हो गया। তো আমাদের দেখতেই পেলে পুজো কিন্তু একদম ভালোভাবে সম্পন্ন হলো। তো আজ থেকে কাজ স্টার্ট হচ্ছে। আজকেও বেশ ইমোশনাল লাগছে। আর হ্যাঁ, ফাইনালি আজ থেকে অফিসিয়ালি কাজ শুরু হলো, মালপত্র আসা শুরু হয়ে গেছে। ফার্স্টে মনে হয় ফল সিলিংয়ের কাজ হবে না? আমরা কতদিন ধরে এই ডিজাইন নিয়ে কাটাছেড়া করেছি সেটা তো তোমরা জানোই। পুরো জানুয়ারি মাস থেকে চলছে, আজকে জুন মাসে গিয়ে প্র্যাকটিক্যালি স্টার্ট হলো কাজটা। এবার শুধু মানে ওয়েট করে আছি, তোমাদের মতন আমরাও ওয়েট করে আছি যে কিরকম দাঁড়াবে ব্যাপারটা, তাই না? সত্যি কথা, একদমই তাই। খুব খুব এক্সাইটেড। আশা করছি এখন এই 2 মাস পুরো একদম চলবে তোর বদলে কাজ করবো, তারপর ফাইনাল আউটপুটটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ফ্রাইডে। সত্যি সত্যি আজকে কিন্তু খুব রিলিফ লাগছে। দেখো, কাজটা শুরু হয়েছে যখন, কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যাবে। আমরা সত্যি বলছি, এক্সপেক্ট করিনি যে এতটা তাড়াতাড়ি কাজ শুরু হবে এই লকডাউনের বাজারে। আমাদের ইন্টেরিয়ারকে সত্যিই ভালো বলতে হবে। আমরা যেদিনকে এসেছি ঠিক তার পরের দিনই উনি চলে এসেছেন, আর তারপর থেকে কিন্তু প্রসেস স্টার্ট হয়ে গেছিলো। তো খুবই ভালো লাগছে। আজকে সকালটা তো খুব ভালোভাবেই শুরু হলো। দেখো, বাড়িতে যাই হোক পুজো টুজো হলো, ভালোই লাগলো। আর হ্যাঁ, যে মিষ্টিটা আমরা খেলাম অসাধারণ খেতে। কোথাকার যেন ছিল ওটা? জোশী সুইট। হ্যাঁ, আমাদের ইন্টেরিয়ার দেখে দেখে বেছে বেছে ভালো মিষ্টি নিয়ে এসেছে। বলতে বাঙালিকে মিষ্টি খাওয়াবে, এদিক ওদিকের মিষ্টি খাওয়ালে চলবে না। তো পুনের নাকি খুব রিনাউন্ড এটা একটা মিষ্টির দোকান, জোশী। হ্যাঁ, খুব ভালো ছিল মিষ্টি, দারুণ খেতে মিষ্টিটা। যেতে হবে একদিন। তো আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করবো। আর আজকে না একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু চাটাও খেতে হবে মনে হচ্ছে। একবার চা খাওয়া হয়েছে, মনটা একটু চা চা করছে এই বৃষ্টির দিনে। তো হাওয়া দিচ্ছে, মানে বলে না প্রপার রেইনি ডে, আজকে সেরকম একটা হতে চলেছে মনে হচ্ছে। আর না, একটা জিনিস আমি নোটিস করছি, মানে যেহেতু ফ্লোরটা অনেকটাই উঁচু, বারান্দা থেকে দেখতে না ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা। আমাদের যখন পুরো বারান্দাটা সেট আপ হয়ে যাবে, দারুণ লাগবে দেখতে। মানে ওখানে বসে বেশ খানিকটা টাইম কাটতে চলেছে, এটা বুঝতে পারছি। একদমই তাই। চলো তো, তুমিও চলো, আমার পক্ষে একা সম্ভব হবে না। এখন তো আমাদের প্রচুর কাজ ঘরে বাইরে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আরো একটা এক্সট্রা কাজ আমাদের হয়েছে, বারবার ধরে নিচে গিয়ে পার্সেল আনা। আজকে কি আসলো? অনেক কিছু এসেছে, 4টে পার্সেল এসেছে। আমরা কি করছি বলো তো, সিকিউরিটির কাছে রেখে দিচ্ছি, একবারে গিয়ে কালেক্ট করছি, বারবার ধরে যাওয়া সম্ভব না। বলেছি যে তুমি সিকিউরিটির কাছে রেখে দাও। এখন 4টে জমা হয়েছে, তাই এখন যেতেই হবে। আর আমার পক্ষে একা 4টে আনা সম্ভব নয়, তাই আমি আমার দোসরকে নিয়ে যাচ্ছি। চলো। চাবি নিয়েছো? এখানে সব পার্সেলগুলো রাখা আছে, এবার বেছে নিতে হবে। আমরা যেটা করছি মনে হচ্ছে সবাই সেটাই করছে, জানো তো। সবাই, অনেকের পার্সেল এখানে পড়ে আছে। কোনটা আমাদের? না, এগুলো আমাদের নয়। একটা কি এসছে বলো তো, বুঝতে পারছি না। আমার হাতে তো একটা লুডো আছে, যেটা মনে হচ্ছে দাদা অর্ডার করেছে। হ্যাঁ, আমরা তো অর্ডার করিনি। লুডো এখন খেলার সময় আমাদের নেই। এই দেখো, একটা লুডো অর্ডার হয়েছে। এটা দেখো কি আছে। এটা নিশ্চয়ই দাদার কাজ। এই দুটো বড় বক্সে কি আছে বুঝে গেছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা তো লুডো দাদা পাঠিয়েছে, সেটাও বুঝতে পেরে গেছি। কিন্তু এইটার মধ্যে কি এসেছে বুঝতে পারছিলাম না। তো সাসপেন্স বেশিক্ষণ পেটে আর কি হজম হয় না। তো দেখো, ওপেন করলাম। আর এটা না আমি অর্ডার করেছিলাম আসার পরপরই, তাই জন্য ভুলেও গেছি। ড্রাই ব্যালকনিতে রাখার জন্য একটা এরকম ক্লথ ড্রায়ার কিনেছি, একটা হ্যাঙ্গিং। মানে কিচেনে যে সমস্ত টুকটাক কাপড় টাপড় লাগে, বুঝতেই পারছো, সেইগুলোকে শোকানোর জন্য এটা কেনা হয়েছে। ভালো কিন্তু জিনিসটা, বলো? খুব কাজের, বাট ডেলিভার হতে অনেকদিন সময় লাগলো, তাই জন্য ভুলে গেছিলাম। Hear the birds and see the sun. Side by side our fears are done. হ্যালো দাদা, দাদা কি অর্ডার করেছে? Stress begun. পেয়েছি, হ্যাঁ ঠিক আছে। ব্রেকফাস্ট করে আমি আর সৌরভ একটু বেরোলাম। কোথায় যাচ্ছি বলো তো? নেতা, বালতি, বেলচা এগুলো কিনতে। কালকে মাসি এসে আলটিমেটাম দিয়ে গেছে যে এইগুলো না আনলে
কিছুই করবে না না। একে তো ভাষার এরকম প্রবলেম হচ্ছে, তার মধ্যে যদি জিনিসপত্র ঠিকঠাক না দেওয়া হয় না। না ওটা প্রবলেম হচ্ছে, সত্যি অসুবিধা হচ্ছে। সেটার থেকেও বড় কথা, সৌরভ জানে যে বাড়ির কাছেই আমরা যাচ্ছি একটা প্লাস্টিকের দোকানে, তো আমাকে সমানে বলে যাচ্ছে কখন যাবে কখন যাবে। কেন বলো তো? স্কুটারটা নিয়ে বেরোবো আর কি। মানে বাড়ি থেকে হেঁটে গেলে মানে 2 2 মিনিট মিনিটও লাগবে না। তাও যে তাহলে স্কুটারটা নিয়েই যাবো। আর বলে না ঘোড়া পেলে খোড়া, সেই অবস্থা আর কি আমার। আর হাঙরের গুটি হলো জল খেয়ে খেয়ে প্রাণ গেল, এটাও হয় কিন্তু, জানো তো? না না, চলে এসো, বসে পড়ো। যেহেতু এটা মডিউলার কিচেন নয়, তাই খুব বেশি অর্গানাইজ করে রাখা পসিবল নয়, বাট তাও দেখো আমি কিচেন কাউন্টার টপটা মোটামুটি কাঁচালানোর মতন পরিষ্কার করে নিয়েছি। আজকে সকালবেলা বেরিয়ে একটু সবজি কিনে আনলাম, এ দেখো কারি পাতা এনেছি, কি দারুণ স্মেল। কালকে দেখি কিছু একটা বানাবো, সুজি আছে, উপমা বানানোর প্ল্যান আছে। আর এই কাউন্টার টপটা ক্লিন আরও একটু হয়ে যাবে। আমি যেটা করেছি তোমাদেরকে দেখাই, এরকম না 2টো বাকেট কিনে নিয়েছি, একটার মধ্যে বাসন আর একটার মধ্যে যত গ্রসারি আছে সব রেখে দিয়েছি। এখন তো আমার কাছে সব কন্টেনার নেই, তাই জন্য এরকমভাবেই রাখলে অর্গানাইজ থাকবে কিছুটা। আর আজকে আমি ভাবছি এই 3টে জারের মধ্যে একটাতে নুন, চিনি আর চা রাখবো, তাহলে এই জায়গাটা আরও একটু পরিষ্কার হয়ে যাবে। আপাতত কাজ চালানোর জন্য কিন্তু কিচেনটা ঠিকঠাকই হয়ে গেছে। We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. এই জায়গাটা দেখো এখন মোটামুটি অর্গানাইজ লাগছে। তো আমি এই উডেন ট্রেটার মধ্যে চায়ের পুরো সেট আপ করে নিয়েছি, চা, চিনি, 2টো কাপ রেখে দিয়েছি, আর ডিমার্ট থেকে যে কাপটা কিনলাম তার মধ্যে একটা স্পুন রেখে দিয়েছি। তো মোটামুটি দেখো অর্গানাইজ লাগছে। একটা জিনিস কিন্তু মিসিং, কি বলো তো? গ্রিনারি। We got it. We don't need no more. ঘড়িতে এখন বেড়ে গেছে 2:26 আর সৌমি জাস্ট রান্নাঘরে ঢুকেছে লাঞ্চ বানানোর জন্য, ডিনার নয়। তো আমরা বাইরে থেকে ঘুরে আসলাম, তারপরে মাসি আসলো কাজ করতে, আর মাসি সৌমিকে বললো খুব চান খুব চান। কি বলেছে বুঝতে পেরেছো? আমি দুদিনে না এইটুকুনি বুঝতে শিখে গেছি। বলেছে খুব ভালো খুব ভালো। মাসি পুরো খুশি হয়ে গেছে। এগুলো মাসি হেবি খুশি হয়েছে। সব জিনিসপত্র ছিল না, ওনারও কাজ করতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমাদের যিনি ইলেকট্রিকের কাজ করবেন তিনি এসে পড়লেন ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে। তো এই কাজটা ভীষণ ইম্পর্টেন্ট, কোথায় কোথায় লাইট পয়েন্ট হবে সেটা একদম ফার্স্টেই বলে দিতে হয়। আর এই জিনিসটা না ইরিভার্সেবল, মানে একবার যদি কিছু ভুল হয়ে যায় বা কিছু মিস হয়ে যায়, আমরা বলতে হয়তো ভুলে গেলাম যে এই জায়গাটা আমাদের লাইট চাই, সেটা কিন্তু পরে আর করা সম্ভব না। সেটা করতে না 2 ঘন্টা সময় লেগে গেল। মানে আমরা এই ব্যাপারটাই পুরো নবিস, সত্যি কথা যেটা আমরা বুঝতে পারছি শুনি, তাই না? আমরা কোথায় কতটা টাইম লাগবে আমরা একদম ধরতে পারছি। আমাদের না রাত্রিবেলা করে এবার থেকে মানে রান্না টান্না করে সকাল, হ্যাঁ মানে। আর আজকে সৌরভ বলছিল লেট হয়ে গেছে, চলো বাইরে থেকে ওই বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিলাম, যে একদম করবো না এটাই হচ্ছে। তাও ঠিক আছে, কিন্তু বাইরে থেকে না। না এটাই হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে বলো তো, মানে দেরি হয়ে যাচ্ছে, রোজই কিছু না কিছু অর্ডার হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে শুক্রবার। একটা কথা বলি, আমরা এতক্ষণ গেছিলাম তো আমাদের বেডরুমটা আর কি সমস্ত কিছু মার্কিং হয়ে গেছে, হ্যাঁ। মানে ফার্নিচার রাখার পরে আমরা কতটা স্পেস পাবো হাঁটা চলার জন্য, সবকিছু হয়ে গেছে। আর সৌমি খুব ওয়ারিড ছিল যে মানে ঠিকঠাক হাঁটা চলার জায়গা পাবো কিনা, কিরকম সামনে একটা চেস্ট অফ ড্রেস রাখা যাবে কিনা, তাই হোক সমস্তটা মার্কিং হয়ে গেছে। আমি দেখাবো তোমাদের একটু পরে, খুব ভালো লাগছে। তো দেখা যাচ্ছে মনে হচ্ছে কিছুটা হচ্ছে, জায়গা আছে, এইটুকু বলা যাচ্ছে। তো যাই, যেটা বলছিলাম যে আমাদের না বারবার বাইরে থেকে খাওয়া হয়ে যাচ্ছে, উইচ ইজ নট ভেরি গুড। তো সেই জন্য আজকে সৌমি পুরো ডিটারমাইন্ড যে আজকে আমি রান্না করবোই, বাট আজকে ফ্রাইডে দেখা যাক সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বা রাত্রিবেলা যদি কিছু ভালো বানাবো। ও ভালো বানাবে তাহলে ঠিক আছে, বাইরে থেকে আমার কোনো প্রয়োজন নেই। মিক্স ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এই ডালটা আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছি। তো আমি না এই ডালটা আগে কোনোদিনও খাইনি, আর কীভাবে বানাতে হয় সেটাও জানি না। তো আমি ডাল ফ্রাই যেরকমভাবে বানানো হয় সেরকমভাবেই বানাচ্ছি। তোমাদের কাছে যদি এই ডালটা বানানোর বেটার কোনো প্রসেস থাকে ডেফিনেটলি একটু শেয়ার করো। তো আমি জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা, যেহেতু আছে সকাল সকাল নিয়ে এসেছি, একটু কারি পাতাও অ্যাড করে দেবো, আর অ্যাড করবো হিং। তো এই সমস্ত দেবো, আর পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি মানে একটু কষিয়ে নিয়ে এই ডালটা অ্যাড করে দেবো। আশা করছি ভালোই লাগবে, কারণ আমি ডালটার সাথে আর বেশি কিছু বানাবো না আজকে। তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো যে আমি কি বাসনে রান্না করছি, যেহেতু এখন ইন্ডাকশনে রান্না হচ্ছে।
তো এই বাসনগুলো অনেক পুরনো, মানে এডিনবার্গে থাকাকালীন ওখানে কিন্তু সবসময় গ্যাস পাওয়া যায় না, তাই জন্য আমি ইন্ডাকশন বেসড বাসনই কিনেছিলাম। তো এগুলো বার্নারের, আর এগুলো এটাও কিন্তু ইন্ডাকশন বেসড কুকার, তাই জন্য অতটা অসুবিধা হচ্ছে না। আর অনেকে এই প্রশ্নটা করো যে তোমার বাসন এত চকচকে থাকে কী করে। আমি একটা কথা বলছি, আমি সবসময় নিজে এই বাসনগুলো নিজেই মাজি। আর এখন মাসি আছে, ঠিক আছে, মাঝে মধ্যে আমি নিজে মাজবো, কারণ আর নিজে মানে যতটা চকচকে করে করা যাবে মাসিরা অতটা তো ভালোভাবে করবে না, এটা স্বাভাবিক, পুরো 5 বাড়ি করতে হয়, কিছু করার নেই। তো বেশ ভালো করে মাটিতে বসিয়ে আমি বসতাম, ওই সৌরভ জানে এইগুলো সব, তাই জন্য মোটামুটি 2 বছর 2.5 বছর হয়ে গেছে, কিন্তু একদম নতুনের মতন আছে আমার জিনিসগুলো। দেখো ডালটা দেখতে কিন্তু খারাপ হয়নি, খেতেও আশা করছি ভালোই হবে। লাস্টলি আমি ধনেপাতা অ্যাড করে দিলাম একটু। আজকে না থেকে থেকে শুধু বৃষ্টি এসে যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে ফেলাই ভালো, এগুলো কাল থেকে শুকোচ্ছে, একবার এদিক করছি একবার ওদিক করছি। অ্যামাজন থেকে একটা ক্লথ ড্রায়ার অর্ডার করেছি, সেটা আসবে হচ্ছে সেই মঙ্গলবার। তো এতদিন মানে এই দড়িটা এখানে থাকলে না ভালো লাগছে না, মানে একটুখানি বারান্দায় বেরোলে ভালো লাগে, কিন্তু দড়ির জন্য বেরোতে পারছি না। মনে হচ্ছে কতগুলো জামা কাপড়গুলো শুকাবে আর তুলবে। খুব সুন্দর লাগছে ওই দিকটা দেখতে, পুরো একদম কালো করে এসেছে, বৃষ্টি আসবে। ডাল দেখো রেডি হয়ে গেছে, আর আমি ভাতটাও প্রথমে বসিয়ে দিয়েছি। আর ডালের সাথে আমি যেটা করব সেটা হচ্ছে একটা পকোড়া, পেঁয়াজ আর বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর তারপরে এটা বেসন দিয়ে একটা ফ্রাই মতো করব। সৌরভের ব্যাপারটা কি বলতো, যদি একটা মানে পাতে ফ্রাই টাইপের জিনিস থাকে তাহলে ভাত খাওয়া হবে। হ্যাঁ, ডাল আর ভাজা দিয়ে একটু ভাত খাওয়া হবে, আর কিছু লাগে না। I used to think the world of you, but somewhere down the line we changed and we grew and we fell at a touch as time goes by. Still I know তো দেখো এটা হচ্ছে তাড়াহুড়োতে বানানো আমাদের সিম্পল লাঞ্চ, ডাল, ভাজি আর একটু স্যালাড কেটে নিয়েছি। মোটামুটি কতক্ষণ লাগবে? এখন 3:30 বাজে। 1 ঘন্টা। তুমি 2.25 টাকা রান্না করে রেখেছো। চলে এসে এই ভাজিটা কিন্তু খেতে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। দেখো এখন তো অসময়ের বাঁধাকপি, এমনি বাঁধাকপির তরকারি করলে দেখবে অতটা টেস্ট আসে না, এরকমভাবে কিন্তু ট্রাই করতে পারো। ডালটা কিরম হচ্ছে দেখা যাক। maybe it's time for me to face the truth and say সৌরভ কিরম হচ্ছে? ভালো হয়েছে না, এটা কিন্তু ডাল ফ্রাইয়ের মতো করে খারাপ লাগছে। ভালো লাগবে। ডিমার্ট থেকে অনলাইনে গ্রসারি আইটেম অর্ডার করতে গিয়ে দারুণ একটা জিনিসের সন্ধান পেলাম। অনেকদিন থেকেই ভেবেছিলাম এরকম টাইপের একটা জিনিস হলে ভালো হয়। অ্যাকচুয়ালি এই টাইপের বাটিগুলো মামুনি ইউজ করে, তো আমি না অনেক খুঁজেছি, পাইনি, অ্যামাজনেও কিন্তু এটা নেই। তো ডিমার্টে হঠাৎ করে চোখে পড়লো, আমি নিয়ে নিয়েছি 199 টাকায় 6খানা বাটি, আর তাও আবার লিডের সাথে এয়ারটাইট লিড এগুলো, ঠিক আছে। তো অনেক সময় দেখবে কি হয়, অল্প কিছু জিনিস হয়তো বেঁচেছে, ফ্রিজে রাখবে, কীভাবে রাখবে প্রবলেম হয়। তো এই বাটিগুলোর মধ্যে রেখে দাও, আর এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ বাটি। তো বের করো ফ্রিজ থেকে, ডিরেক্ট মাইক্রোওয়েভে ঢোকাও, আর সাথে এই সুন্দর লিডটা। তোমরা যারা মানে ডিমার্টটা অ্যাক্সেস করতে পারবে তাদেরকে বলবো একবার দেখো, ভীষণ কাজের কিন্তু এটা, মামুনির ইউজ করে আমি দেখেছি। তো বেশ ডিজাইনটাও সুন্দর। আমি যখন অনলাইনে দেখেছিলাম ওই ডিজাইনটা অতটা ভালো ছিল না, আসার পরে দেখলাম অন্যরকম একটা ডিজাইন এসেছে, আর এটা বেশ আমার পছন্দ হয়ে গেল। তো এগুলো বার করে নিই, মেজে ফেলবো। লাস্ট দিন তোমাদেরকে এই রুমটা দেখাতে পারিনি লজ্জার খাতিরে, কারণ এতটাই বাজে অবস্থা ছিল। তোমাদেরকে বললামও যে পরিষ্কার করব। দেখো মোটামুটি কাজ চালানোর মতন কিন্তু ক্লিয়ার হয়েছে।
তো এই যে ব্যাগগুলো এগুলোকে এক জায়গায় সরিয়ে রেখেছি, মোটামুটি যা লাগবে সেগুলোকে বার করে নিয়ে। আর এই যে আমাদের কার্টুনগুলো এসেছে, এখানে এগুলো ডাম্প করা আছে, এগুলো এখনো খুলিনি, হাতও দিইনি, জাস্ট রেখে দিয়েছি। আর আমরা একটা ম্যাট্রেস ভাড়া করেছি, তো এই ম্যাট্রেসটা সুন্দর করে চাদর টাদর পেতে দিয়েছি। আরও দুটো পিলো অর্ডার করা হয়েছিল অ্যামাজন থেকে, এই দুটো পিলোও এসে গেছে। তো মোটামুটি এখন এই রুমটাও কিন্তু ইউজ করা যাবে। খেয়ে দিয়ে উঠে আবার একটু নিচে যাচ্ছি। অ্যাকচুয়ালি খেতে খেতে কয়েকটা পয়েন্ট মাথায় এলো, তো এইটা একটুখানি বলবো আর দেখি কি হচ্ছে। আর এই কদিনে না আমরা বেশ কয়েকটা জিনিস ফাইনালাইজ করেছি। তার মধ্যে একটা তো হচ্ছে কি কিচেনের কাউন্টার টপটা, সেটা আমরা মানে সাদাই করছি, তোমাদেরকে বলেই দিই আগে থেকে। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছিলে যে কিচেনে কালো জিনিসটা রাখা উচিত নয়, তাই আমরা ডিসাইড করে নিয়েছি। আর সৌমিক তো সাদার প্রতি একটা ফ্যাসিনেশন আছেই, তো আমরা ডিসাইড করে নিয়েছি যে সাদা কাউন্টার টপ রাখবো। আর ব্যাক স্প্ল্যাশ যে টাইলসটা আছে সেটাও আমরা ফাইনালাইজ করে নিয়েছি। হ্যাঁ, সেগুলো মনে হয় আজকে বা কালকে ডেলিভার হবে, দোকান থেকে আসবে। বাট এখন তো ফল সিলিংয়ের কাজ চলছে, যা বুঝছি আমি। যা লক করে দিয়েছে। ফল সিলিংয়ের জন্য এই খাঁচাটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ঘরেও মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়েছে এখন, এখন জাস্ট কিছু চেনা যাচ্ছে না। এই হাপুস আমটার কোনো গতি আমি করতে পারছি না। আজকে কাটছি, দেখা যাক গতি হয় কি না এর। এটা সব গতি করো নাকি? আমি হাপুসটা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তোমরা অনেকে বলেছো বেগমপল্লি বা বাদামি এই টাইপের নামগুলো খেতে। বাদামিটা বলেছিল না আছে? হ্যাঁ, আমি নিয়ে এলাম হাপুসটা, এটা ওস্তাদি মেরে। না আচ্ছা, ঠান্ডা হয়ে তাও বেটার লাগছে জানো। খেয়ে দেখো তুমি একটা। হিমসাগরকে কম্প্যারিজন দেওয়ার মতো কোনো আমার মনে হয় নেই, বাট দিস ইজ নট ব্যাড। না ব্যাড নয়, ভালোই বেশ। তাহলে খাচ্ছিলাম না কেন এতদিন আমরা? ভগবান জানে। অবস্থা আমরা হাত দিয়ে খাচ্ছি, নেই আমাদের কাছে। ওইটা আগে বাইরেই চলবে। অসময় চোখটা একটু লেগে গেছিল। তো এখন বেজে গেছে 8:30। সৌরভ আর আমি এখন এসেছি আমাদের ফ্ল্যাটে দেখতে কতটা কি কাজ, এগুলো মিস্ত্রি সবাই চলে গেছে। তো দেখো ফল সিলিংয়ের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো আমাদের ইন্টেরিয়ার যেটা বলেছিল যে লকডাউনের জন্য মালপত্র আসতে হয়তো লেট হতে পারে, কিন্তু সেটা একদমই হয়নি। টাইম টু টাইম সব জিনিসপত্র চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে কাজটাও শুরু হয়ে গেছে। তো ভালোই লাগছে, মানে এখন তো ভালো লাগছে না, কাজটা শুরু হয়েছে এটাই খুব ভালো লাগছে। আর যে অবস্থা, আমরা মানে ফার্স্টে ভেবেছিলাম হয়তো এই ঘরে থেকেই একটা ঘরে থেকে বাকিটাতে কাজ করাবো, সেটা যে কতটা ব্যাড আইডিয়া ছিল এখন বুঝতে পারছি। ঘরেও মানে বেডরুমে এখন নিয়ে যাচ্ছি না তোমাদের, কারণ মানে লাইট নেই, আমরা এই একটাই লাইট লাগিয়েছি আপাতত। তো ঘরেও কিন্তু পেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে, প্লাইউড পেস্টিং। তো আমি এই টার্মগুলোর সাথে একটুখানি অনভ্যস্ত, আস্তে আস্তে আমিও হ্যাবিচুয়েটেড হয়ে যাব। আর আমাদের যে মিস্ত্রি যারা কাজ করবেন তারা না রাজস্থান থেকে আসছেন, মানে এসে গেছেন ইনফ্যাক্ট। তো এখানেই ওরা কোথাও সামনাসামনি আছে, 1-2 দিন পর থেকে ওনারা আর কি থাকা স্টার্ট করে দেবেন। তো তখন মানে এতটা আর কি আসতে পারবো না, মানে জাস্ট পর্যবেক্ষণে আসতে পারবো। এখন আমি আর সৌরভ একটুখানি বারান্দাটা দাঁড়িয়েছিলাম, সেটা আর এখন হবে না। আর কাল থেকে আই গেস আমাদের এই কিচেনের স্ল্যাবটা ভাঙাভাঙি শুরু হবে, মানে সিভিল ওয়ার্কের কাজটা কাল থেকেই শুরু হচ্ছে। আরও কয়েকটা জায়গা আর কি ভাঙতে হবে, সেগুলো কাল হবে। তো ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, এখন অবস্থাটা একটুখানি দেখে নাও। আর একটা জিনিস আমি নোটিস করছি আমার এই ব্যালকানি থেকে, মানে এই আমাদের ফ্ল্যাটটা একদম কর্নার ফ্ল্যাট, তো এই কর্নার থেকে ভিউটা খুব সুন্দর, মানে ফ্লাইওভার দিয়ে মানে গাড়িগুলো যাচ্ছে আর দেখতে পাওয়া যাচ্ছে। না তোমরা দেখতে পাবে কি না আমি ঠিক জানি না, এই ভিউটা খুব সুন্দর। না আমরা যেই ফ্ল্যাটটায় এখন আছি তার থেকে বেটার ভিউ, হ্যাঁ এটাই মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে, কারণ আমরা যে এখন ফ্ল্যাটটায় আছি ওর থেকে ভিউটা হচ্ছে এই যে ফ্ল্যাটটা দেখছো, এই ফ্ল্যাটটা মানে বারান্দায় দাঁড়ালে এই ফ্ল্যাটটাই ফার্স্ট তোমার চোখে আসবে, কিন্তু আমাদের ব্যালকনিতে দাঁড়ালে মানে এই পোর্শনের ভিউটা বেশি আসবে। আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে।
ভালো জোরে। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। এখন আমাকে আবার রান্না করতে হবে সৌরভ। কি বললে স্পেশাল কিছু বানাবে, অন ক্যামেরা ছবি বলেছে স্পেশাল কিছু বানাবে, জানি না এখন মুখটা দেখো কি করছে, বুঝতে পেরে গেছি। না আমি কিছু বানাবো, ডিমের কারি ফারি বানিয়ে দেবো। স্পেশাল, ওটা হচ্ছে স্পেশাল ডিমের না কারি। একটা জিনিস ভাবো, আজকে যে বৃষ্টি পড়ছে রুটি কিন্তু আনতে বেরোনো যাবে না। সেটাও ঠিক, ওটা কি একটা হচপচ বসিয়ে দেবে নাকি? হ্যাঁ সেটা করলেও হয়, দেখো কি দেখা যাক। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন আমাদের দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। টাটা।